তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার এখানে অনেক নেট প্রবলেম ছিল, এখনও নেট প্রবলেম আছে এবং আমার মোবাইলটিরও একটু সমস্যা ছিল। তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো সকল স্যার এবং ম্যাডাম যারা আছেন, আমি সকলকে আমার লাইভটিতে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে বলছি। তো প্লিজ আপনারা যারা লাইভটিতে আমার যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করছি আপনারা এখন একটু জানাবেন আমাকে যে আসলে আমার লাইভের সাউন্ড এবার ঠিক আছে কিনা। প্লিজ একটু জানাবেন, প্লিজ আমি অনুরোধ করছি আপনারা একটু আমাকে জানান যে আমার লাইভটির সাউন্ড ঠিক আছে কিনা, একটু জানাবেন প্লিজ, কমেন্টে একটু জানান, তাহলে আমার কথা আমি শুরু করব। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান স্যার প্লিজ। আসলে একটু জানাবেন যে আসলে আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। আমার সাউন্ড ক্লিয়ার থাকলে আমি দু একটি কথা বলবো, প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার আছে স্যার? সাউন্ড শোনা যাচ্ছে স্যার প্লিজ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাইদুল ইসলাম স্যার বলছে যে ঠিক আছে, এখন ঠিক আছে শোনা যাচ্ছে। জি ধন্যবাদ স্যার আপনাকে। যারা আমার লাইভটিতে যুক্ত হয়েছেন, আশা করছি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা এখনও যুক্ত হননি, আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আমি আমার কিছু কথা বলবো। সাউন্ড ক্লিয়ার আছে অনেক স্যার বলছেন, ধন্যবাদ জানাই আপনাকে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আসলে আমি যে আমার যেখান থেকে লাইভ দেওয়ার কথা আমি সেখানে নাই, আমি বাইরে থাকার কারণে আসলে লাইভটি যেখানে দিচ্ছি এখানে একটু নেট প্রবলেমের কারণে আমি লাইভটি আমার দিতে অনেক লেট হয়ে গেল। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কোনো স্যার বা ম্যাডাম যারা আছেন, আপনারা আসলে কিছু কিছু করবেন না, এই জন্য আমার লেট হয়ে গেল, প্লিজ। এখন আমি যেহেতু অনেক স্যার যুক্ত হয়ে গেছেন, আমি কথা শুরু করি। আজকে সকাল থেকে আমি বিকাল পর্যন্ত মোটামুটিভাবে বদলির বিষয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের মাউসি এবং আমাদের মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর যেখানে আছে সেখান পর্যন্ত আমি অনেক কর্তৃপক্ষ, বদলি কর্তৃপক্ষর সাথে আমি যোগাযোগ করেছি। ওনাদের সাথে বদলির বিষয়ে আমার অনেক কথা হয়েছে, আমি আজকে আপনাদের কাছে অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। প্লিজ স্যাররা আমাকে যারা ফোন দিচ্ছে, প্লিজ ফোন দিবেন না, ফোন দিলে আমার লাইভটি কেটে যাবে। আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে। আচ্ছা, অনেক স্যারই যুক্ত হয়ে গেছে, আমি স্যারদেরকে শুভেচ্ছা জানাই। জি হোসেন স্যার হচ্ছে শুভেচ্ছা জানাইছে আমাকে, ধন্যবাদ স্যার, আপনি আমার লাইভটির জন্য অপেক্ষায় ছিলেন। জি অনেক স্যারে আছে এখানে, জি মাইদুল স্যার, মনির হোসেন স্যার, বিধান স্যার, জি ইসরাইল হোসেন স্যার, আব্দুর রহমান, রাজু স্যার আছেন এখানে, জি লিটন স্যার আছে, শাহিনুর রহমান স্যার আছে, যে আরও অনেক স্যারই এখানে আছেন, প্রমোদ আছে, গোপাল আছে, ধন্যবাদ। যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা উপস্থিত আছেন এখানে। আপনারা কমেন্টে আপনাদের মনের মধ্যে যা প্রশ্ন জাগতেছে, আপনারা প্রশ্নগুলো কমেন্টে আমাকে দিতে পারেন। আমি আপনাদের কমেন্টের প্রশ্ন যেগুলা উত্তর জানা আছে আমি বলবো, আমি কর্তৃপক্ষের কাছে যেটা শুনেছি আমি বলবো, আর যেটা আমার জানা নেই আমি বলে দেবো যে আমি এটা অন্ততপক্ষে আমি শুনি নেই। জি আনোয়ার স্যার আছে, ধন্যবাদ। আমি যেটা বলি সেটা হচ্ছে স্যার এবং ম্যাডাম যারা আছেন, প্রথমে আমি কল দিয়েছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেখানে, ওখানে আমি কল দিয়েছিলাম, নাম আমি প্রকাশ করতেছি না। জি আমাদের
আমাদের জলঢাকা উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিলেন, তার মেয়ে জয়া এখানে উপস্থিত আছে। আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন দাদা। জি ভালো আছি, ধন্যবাদ জানাই আপনাকে। আমি বলার চেষ্টা করব প্রমোদ, তোমার মনের মধ্যে যা প্রশ্ন আসতেছে আমি বলার চেষ্টা করব, তুমি একটু শোনো। জি নয়ন স্যার আছে, স্কুল টু মাদ্রাসা। আচ্ছা, অনেক স্যার এখানে আছে। দাদা প্রজ্ঞাপন কবে নাগাদ জারি হবে? জয়া ম্যাডাম। আচ্ছা আমি বলবো, একটু ধৈর্য ধরেন, আমি বলবো। আমি আজকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রথমে আমি ফোন দিয়েছি, কথা বলেছি। আমি প্রথমে ওনাদেরকে অনেকভাবে আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করি তথ্যগুলো জানার জন্য। নাম প্রকাশ আসলে করা যাচ্ছে না। আপনারা অনেকেই আছেন যে নাম প্রকাশ না করলে মনে করতেছেন যে হয়তো আমার মন থেকে এটা বলতেছে। না, আমি না জেনে বলতেছি না। এখন আপনারা শুনেন। আমি প্রথমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ফোন দিয়েছি। প্রথম ফোন দিয়েছি আমি আমাদের দিলরুবা ম্যাডামকে। আমি ফোন দিয়েছি, উনি সেদিন 18 এপ্রিল উপস্থিত ছিলেন। আমাদের যেটা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে থেকে যেটা বদলি কর্মশালা ছিল সেখানে উনি ছিলেন। আমি প্রথমে দিলরুবা ম্যাডামকে আমি ফোন দিয়েছিলাম। দিলরুবা ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি মাদ্রাসা অধিদপ্তরে কথা বলেন। আপনারা মাদ্রাসা অধিদপ্তর যেটা আছে আর মাওসী অধিদপ্তর, আপনারা এই দুটাতে কথা বলেন, কারণ তারা বদলির খসড়াটা আমাদেরকে জমা দেবে, আমরা সেটা দেখে আমরা প্রজ্ঞাপন জারি করব। তারপরে আমি এখান থেকে প্রথম কয়েল দিয়েছি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, মাদ্রাসা অধিদপ্তরে কল দিয়েছি। একজন স্যার আছেন, নাম প্রকাশ না করলেও নয়, প্রকাশ একটু করি, নাম জিয়াউল হাসান স্যার। ওনাকে ফোন দিয়েছি, সুন্দরভাবে উনি কথা বললেন আমার সাথে। ওনাকে যেটা আমি বলেছি প্রথম, যে স্যার আমাদের বদলি, আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা আছে তাদের বদলিটা কি আসলে আদৌ হবে নাকি আসলে 19 সালের মতো বন্ধ হয়ে যাবে? উনি আমাকে বললেন যে বদলি যেহেতু আমরা হাতে নিয়েছি, এমপিভুক্ত শিক্ষকদের বদলি এবার হবে। তারপরে ওনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল যে স্যার এই আমাদের বদলিটা কবে নাগাদ হতে পারে? উনি বলছেন যে বদলিটা আপনাদের 2024 সালেই হবে, আমরা দ্রুত এই বদলির কাজ সমাধান করব। তারপরে প্রশ্ন ছিল ওনার সাথে যে স্যার আমাদের এই বদলিটা কি আসলে প্রজ্ঞাপন জারিটা কবে হচ্ছে? উনি বলছেন যে আমাদের এই খসড়া যেটা আছে, এই খসড়াটা আমরা 1 সপ্তাহ বা 10-12 দিনের কর্মদিবসের মধ্যেই আমরা এটা শিক্ষা অধিদপ্তরে পাঠাবো। শিক্ষা অধিদপ্তরে যখন যাবে তখন তারা এটা শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বসে ফাইনাল করে প্রজ্ঞাপন জারি করবে। তবে এই প্রজ্ঞাপন অবশ্যই কিছুদিনের মধ্যেই হবে এবং হওয়ার পরে অক্টোবর বা নভেম্বরের দিকেই আপনাদের এই বদলি চালু হবে। উনি স্পষ্ট আমাকে এই কথা বলেছেন। তারপরের প্রশ্ন ওনার কাছে যেটা ছিল যে স্যার বদলি কি আসলে এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের হচ্ছে নাকি এনটিআরসি সনদধারী এমপিভুক্ত শিক্ষকদের হচ্ছে নাকি ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের হচ্ছে? উনি এই কথাই বলছেন যে আমরা সকল শিক্ষকদের কল্যাণে আমরা বদলি করব। আমরা সকল শিক্ষকদের কল্যাণে বদলি করব। এটা শুধু আমরা একতরফা বদলি করব না, সকল শিক্ষক যেন এই বদলির আওতায় আসে, সকল শিক্ষক যেন এই বদলির সুযোগ সুবিধা পায়, আমরা সেটারই ব্যবস্থা করতেছি। আমি কিন্তু এখানে মাদ্রাসা অধিদপ্তরের কথা বলতেছি, আমি কিন্তু মাওসির কথা বলতেছি না। মাওসির কথা আমি পরে আসতেছি। মাদ্রাসা অধিদপ্তরের কথা উনি বলেছেন যে সকল এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই বদলির আওতায় থাকবে। তারপরে আমি অনেকে বলেছি যে স্যার আমাদের বদলিটা আসলে স্কুল টু মাদ্রাসা নাকি মাদ্রাসা টু স্কুল হবে? উনি বলছেন যে অধিদপ্তর দুইটি অধিদপ্তর থাকার কারণে আর এমপিও নীতিমালাও দুটি,
একটি মাদ্রাসা এমপিও নীতিমালা, একটি হচ্ছে স্কুল মাওসি এমপিও নীতিমালা। কাজেই এখানে অনেক বৈষম্য বা অনেক সমস্যা থাকার কারণে বদলি দুইটি অধিদপ্তর হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার আলাদা হবে এবং স্কুল কলেজের বদলির সফটওয়্যার আলাদা হবে। আপনারা, আমার মনে হয় আপনারা আপনাদের যেগুলো মনের মধ্যে প্রশ্ন, আপনারা এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাচ্ছেন আশা করছি। তারপরে ওনাকে বলা হয়েছে যে এই বদলিটা আসলে স্কুলের আগে হবে নাকি মাদ্রাসার আগে হবে, নাকি স্কুল মাদ্রাসা একসাথে বদলি হবে। ওনাদের কথা হচ্ছে যে বদলিটা আমরা যতদূর সম্ভব যেন স্কুল কলেজ মাদ্রাসা একসাথেই জারি হয়, আমাদের চিন্তা চেতনা এই। তবে যদিও স্কুলেরটা আগে হয়ে যায় তাহলে বেশি দিন লেট হবে না, 10-15 দিন বা 1 মাস পর দেখা যাবে যে মাদ্রাসা বদলি হবে। কারণ যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাদ্রাসা অধিদপ্তর এবং মাওসি দুটেই এই। তারপরে এই কিন্তু আমাদের মাদ্রাসা অধিদপ্তরের কথা ছিল, কিন্তু বদলির যে আমাদের কি সিস্টেমে হবে, আসলে দূরত্ব ডিস্টেন্স অনুযায়ী হবে নাকি বদলি 3 ভাবে সিস্টেমে হবে, কি হবে। অনেকে বিভিন্নভাবে ফেসবুকে গ্রুপে পোস্ট করতেছেন, বিভিন্নভাবে বানায়ে পোস্ট করতেছেন। অনেকে আবার ডেইলি ক্যাম্পাস থেকে বানায়ে করতেছেন। আমি অনুরোধ করব এই সমস্ত তথ্য আমাদের কর্তৃপক্ষরা এখনই দিচ্ছেন না। আমি বারবার জিজ্ঞাসা করেছি যে স্যার বদলিটা কি আসলে কোন সিস্টেমে হবে, বারবার বলছে যে না আমরা এখনই এটা বলতে পারতেছি না, এটা আমাদের মন্ত্রণালয়ে যাবে, সেই মন্ত্রণালয়ে যাওয়ার পর যখন আমাদের খসড়া চূড়ান্ত প্রজ্ঞাপন হবে সেখানে আরও অনেক যাচাই বাছাই হবে, অনেক সিস্টেম হবে, অনেক কাটছাট হবে, তারপরে সেটা জারি হবে। কিন্তু আন্দাজি বলা যাবে না যে আসলে বদলি 3 সিস্টেমে হবে, এটা হবে ওটা হবে, এটা বলা যাচ্ছে না। এগুলা শোনা এবং অনেক বানিয়ে লিখতেছেন, এগুলা বলবেন না প্লিজ। এইটাতেই কিন্তু আমরা বিভ্রান্তি হচ্ছি। কিন্তু আমি আগের থেকেই বলেছি যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বদলিটা সর্বজনীন হবে, সকল ইন্ডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রেই এই বদলি হবে। তাই হয়েছে এবং আজকেও আমি বলেছি, অনেক আগের থেকেই বলেছি, তাই হয়েছে। এবং স্পষ্ট বলছে যে সকল শিক্ষকদের ক্ষেত্রে মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি হবে। এটা আমাদের মাদ্রাসা অধিদপ্তর গেল। এখন মাওসি অধিদপ্তরের যেটা কথা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যেটা কথা, তাদের কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ থেকে সুপারিশ প্রাপ্ত যে সমস্ত শিক্ষক তাদের বদলিটা প্রথম অবস্থায় করবে এবং তার পরবর্তী ধাপে তারা পর্যায়ক্রমে সকল ইন্ডেক্সধারী শিক্ষকদেরকে বদলির আওতায় নিয়ে আসবে। এটা তাদের কথা। এটি স্কুলের ক্ষেত্রে, স্কুল এবং কলেজের ক্ষেত্রে এটা তারা বলছে আজকে। এবং তারাও এই কথা বলছে যে বদলিটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলাদা হবে এবং এটা সফটওয়্যার আলাদা হবে, আর মাদ্রাসার বদলির সফটওয়্যার আলাদা হবে। আমরা দুটি অধিদপ্তরের বদলি, মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা, এটা আমাদের কখনোই সম্ভব না, এটা অযৌক্তিক। আমি বারবার অনুরোধ করছি যে না স্যার, মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা, আমাদের যেহেতু সনদ একই সনদে, যেহেতু মাদ্রাসায়ও জব স্কুলেও জব, একই সনদে সম পদে সম স্কেলে বিষয়ভিত্তিক, তাহলে আপনাদের এটা করা গেল না কেন? আপনারা সুপারিশও দিয়েছেন একসাথেই, তাহলে আপনারা এটা করতেছেন না কেন? ওনাদের কথা হচ্ছে না, বদলি প্রক্রিয়াটা অনেক আগের ছিল, আপনারা আমাদেরকে বদলিটা করতে দেন, আমরা এই বদলিটা করি, তারপরে এটা পর্যায়ক্রমে আমরা সংশোধন করব। যেহেতু শিক্ষা স্তরটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবে, পর্যায়ক্রমে হবে, ওনারা এটা বলছেন। তো আমার যেটা মনে হচ্ছে, প্লিজ স্যার আপনাদেরকে অনুরোধ করব, আমরা কেউ এই বদলিটার বিষয়ে অন্ততপক্ষে কেউ যেন আর মামলা, রিট, আন্দোলন, মানববন্ধন এইটুকু যেন না করি। ওনারা এই কথা বলছেন যে বদলিটাকে আপনারা বন্ধ করাইয়েন না, বদলিটা চালু হয়ে যাক, চালু হলে পর্যায়ক্রমে আমরা এটা সংশোধন করব, সংশোধন করে সকল শিক্ষকদেরকে আমরা বদলির আওতায় নিয়ে আসব। এটা আমাদের মাওসি থেকে বলছে, এটা তাদের কথা। আর মাদ্রাসা কিন্তু বলছে সকল ইন্ডেক্সধারীদের
বদলির একটা যে ড্রাফট, তারা ড্রাফট অলরেডি করে ফেলছে। তারা 1 সপ্তাহ বা 10-12 দিন কর্মদিবসের মধ্যেই তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জমা দেবে। সেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ওই কপিটা যাবে, যাওয়ার পরে সেখানে কিন্তু ফাইনাল হয়ে প্রজ্ঞাপন জারি করবে তারা বলছে। আর স্কুলেরটা আপনাদেরকে কিন্তু বললাম। এই ছিল আজকে আমার লাইভ, এবং কারো যদি কোনো কিছু জানার থেকে আপনারা কমেন্টস করতে পারেন। আমি কমেন্টসে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমার জানা থাকলে আমি দেব, আর জানা না থাকলে আমি মাপ চেয়ে নেব। তো আমাদের মেশকাদুদ্দিন স্যার বলছে একই সাথে 2 নীতি কখনো চলে না, যা হবে 2 অধিদপ্তরে একই নিয়মে হবে। স্যার আপনার প্রশ্নটার উত্তর দেই, আমরা এগুলো অনেকবার বলছি, আপনি তো আজকে কমেন্টসে করলেন। আপনাদের এই মনের প্রশ্নগুলো স্যারদেরকে যখন করি আমরা ফোন দিই, ওনাদেরকে কথা বলি, রিকোয়েস্ট করি, অনুরোধ করি। ওনাদের কথা হচ্ছে অধিদপ্তর 2টি, এমপিও নীতিমালাও 2টি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমপিও নীতিমালা আলাদা আর মাদ্রাসা নীতিমালা আলাদা। এই কারণেই তারা বদলিটা যখনই করতে যাবে তখনই কিন্তু স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে সাংঘর্ষিক বেজে যাবে। এই জন্যই কিন্তু তারা এটা করতে চাচ্ছে না। এই ছিল আপনার প্রশ্নোত্তর। এমডি হোসেন স্যার বলছে এনটিএস এর সুপারিশপত্রের বদলি যদি আগে হয়ে যায় তাহলে ইন্ডেক্সধারী বাকি শিক্ষকগণ মামলায় যাবে বলে মনে হচ্ছে। স্যার হোসেন স্যার মামলায় যাবে আপনি বলছেন, আপনার আগেই আমি মামলার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আপনি এই বদলিটা যদি আটকে যায় আমরা কিন্তু এই বদলিটা আর পাবো বলে আমার মনে হচ্ছে না। তো কাজেই আমি যেটা বলি যে আমার মনে হয় বদলিটা আপনারা চালু করেন, কারণ রিড করলে এটা কিন্তু দীর্ঘ মেয়াদি। রিড করলে আপনার 2 মাস পরে এটা রুল জারি হবে, রুল জারিটা পর্যবেক্ষণ হবে, পর্যবেক্ষণ হওয়ার পরে এটার আপনার রুল জারি করার পরে একটা বেশ অনেক দিন এটার একটা শুনানি হবে, শুনানি হওয়ার পর একটা রায় হবে। এই রায় আপনি যখন এনটিআরসি অফিস মাউসিতে দেবেন তখন তারা আবার এটার উপর আপিল করবে, আপিলের জন্য আবার শুনানি হবে, এই শুনানি আবার চলবে, সেই আপিলের আবার রায় হবে। অনেক ঝামেলা, তাতে আরও আপনি 3-4-5 বছর পিছিয়ে যাবেন। কিন্তু আমি যেটা বলি, যদি বদলিটা চালু হয় তাহলে দেখবেন আপনি পরবর্তী ধাপে, দ্বিতীয় ধাপে প্রত্যেক বছরই কিন্তু একটা ঐচ্ছিক বদলি হবে। প্রত্যেক বছরে একটা করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একটা ঐচ্ছিক বদলি হবে। দেখবেন পরের ধাপে কিন্তু আপনি সংশোধন পেয়ে যাবেন, আপনি সকল ইন্ডেক্সধারীরা আসবে। এটা আমাকে স্যার বলছে। তা কাজে এখন যদি আপনারা মামলা যান তাহলে তো যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তো এখানে বাধা করতে পারি না। আপনি যদি বলেন সেটা আপনার ব্যাপার। মনির হোসেন স্যার বলছে অধিদপ্তর আলাদা হলেও তো 2 অধিদপ্তরের এমপিও নীতিমালা সমপদে বদলির কথা আছে। স্যার আমি ওই স্যারকে একটু বলি, ওই স্যারের প্রশ্ন উত্তরটা বলি, চলে গেল কথায়। মনির হোসেন স্যার বলছে না, আচ্ছা স্যার আপনার কথাটা বলছি। স্যার আপনি দেখবেন মাউসি অধিদপ্তরের নীতিমালা যেটা, সেই নীতিমালায় লেখা আছে স্যার, দেখবেন যে এমপিওভুক্ত এনটিআরসি দ্বারা সুপারিশপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক তারাই বদলি আওতায় আসবে, এটা লেখা আছে, এটা দেখবেন। আর মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু লেখা আছে এমপিওভুক্ত ইন্ডেক্সধারী মানে এমপিওভুক্ত সকল কর্মচারীরাই এই বদলির আওতায় আসবে, এটা লেখা আছে। তো কাজেই এটা আপনি, আমার মনে হয় আপনি এমপিও নীতিমালাটা একটু দেখেন স্যার। এমপিও নীতিমালাটা যদি আপনি দেখেন আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। স্যার প্লিজ আপনি এমপিও নীতিমালাটা একটু দেখেন। তারপরে আমাদের শ্রদ্ধেয় শ্রীরাম সরকার স্যার বলছে বদলিটা আগে শুরু করতে দিন, কে মামলায় জড়াবেন না। জি স্যার আমি তো সেটাই বলছি যে আপনার বদলিটা আগে চালু হোক, কারণ বদলিটা চালু না হলে দেখবেন যে মামলায় গেলে আবারও পিছিয়ে যাবে, আপনার পিছিয়ে গেলে বদলিটাও পিছিয়ে যাবে, সবাই পিছিয়ে যাবে। সাইফুল স্যার বলছেন, আমার শ্রদ্ধেয় সাইফুল স্যার আছে, আসলে সাইফুল স্যারের কমেন্টস চলে গেল, আমি সাইফুল স্যার এটা দেখলাম না আসলে কোথায় চলে গেল। সাইফুল স্যার প্লিজ আপনার কমেন্টস যে কোথায় গেছে আমি বুঝতে পারলাম না, বহু দূরে চলে গেছে সাইফুল স্যার। এখানে মনির স্যার আবারও বলছে যে মাদ্রাসা জেনারেল শিক্ষকরাও তো, স্যার আপনাকে বলি মাদ্রাসা আপনার কারিগরি মাউসির অধিদপ্তরে যে সমস্ত শিক্ষক তারাও এনটিএস, সবাই এনটিএস এর মধ্যে,
কিন্তু মাদ্রাসায় এমপিও নীতিমালায় লেখা আছে স্যার, মাদ্রাসায় এমপিও নীতিমালায় লেখা আছে যে সেখানে সকল এমপিওভুক্ত কর্মচারীরা বদলি পাবে। কিন্তু মাউসির এমপিও নীতিমালায় স্যার লেখা আছে, আপনি পড়েন একটু, নীতিমালাটা বের করে পড়বেন, এখানে লেখা আছে, আপনি দেখেন বুঝতে পারবেন। জয়া ম্যাডাম বলছে দাদা প্রজ্ঞাপনটা কবে নাগাদ? প্রজ্ঞাপনটা ওনারা আমাকে ওইভাবে বলেনি, তবে ওনারা বলছে প্রজ্ঞাপন আমরা দ্রুত দেব, এটা দিয়েই আমরা অক্টোবরেই বদলি চালু করবো, এটা বলছে। একটু ধৈর্য ধরেন। কি আজহারুল ইসলাম স্যার মাদ্রাসার সকল ইন্ডেক্সধারীরা হবে কি? আজহারুল ইসলাম স্যার আমি আপনার এই প্রশ্ন তো আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, আপনি হয়তো মনোযোগ সহকারে শুনেননি। আপনি প্লিজ আমি লাইভ থেকে চলে যাওয়ার পরে আপনি আমার লাইভটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আমি অনেক আগে বলছি। বিপ্লব স্যার বলছে 25 থেকে 50% থাকা লাগবে কি না এরকম। স্যার এরকমের শর্তগুলো তারা বলেনি, যারা এই সমস্ত লিখতেছে তারা মন গড়া কথা বলে লিখতেছি, তারা বলছে যে না আমরা এরকমের শর্ত এখনো বলি নাই আর বলবো না, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই শর্তগুলো বলা যাচ্ছে না। কাজেই কারো কথা এগুলো বিশ্বাস করবেন না। এই নয়ন কুমার সরকার লিখছে বদলিতে দূরত্ব বিবেচনা করা হবে কি? জি, এই দূরত্বটা বিবেচনা হবে, দুটা জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে দূরত্ব বিবেচনা হবে আর একটি হচ্ছে নারীদের অগ্রাধিকার থাকবে, এটা একটা, আর একটা হচ্ছে 2 বছর এক প্রতিষ্ঠানে নিম্নতম 2 বছর ওখানে শিক্ষকতা করতে হবে, তাহলেই তিনি বদলির আওতায় আসবে, এটা বলছেন। আশিকুর রহমান আপনি একজন শিক্ষক নেতা হিসেবে প্রাথমিক পদে কর্মরত 36,000 দপ্তরিকে করতে হচ্ছে রাত দিন 24 ঘন্টায় ডিউটি, তাদের বিষয়টা নিয়ে একটু মানবিক চিন্তা করে একটু বলবেন স্যার। আশিকুর রহমান স্যার আপনার প্রশ্নটা বলি, আপনি যদি মাদ্রাসা শিক্ষক হয়ে থাকেন তাহলে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে বলছে যত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছে সকলেই বদলির আওতায় আসবে, এটা এমপিও মাদ্রাসা অধিদপ্তরের কথা। আর মাউসি অধিদপ্তর যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা, সেটার ক্ষেত্রে বলছি এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত যারা তারাই শুধু বদলি আসবে। তো কাজে আমার প্রশ্ন উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন। কবিরুল এমডি কবিরুল ইসলাম, আপনি কবিরুল না হবিরুল, আপনি কিছুক্ষণের মধ্যে ব্লক হবেন আশা করছি, কারণ আপনি শিক্ষক না, আসলে শিক্ষকের বাইরে আমি জানি না, আপনি ব্লক হয়ে যাবেন আমার আইডি থেকে, আসলে আপনি ভাইরাস। আচ্ছা যাই হোক, ভাইরাস এরকম 2-4টা থাকতে পারে। এমডি ফারুক স্যার বলছে 2005 সনের পূর্বের নিয়োগ প্রাপ্তগণ কি? জি, মাদ্রাসার ক্ষেত্রে পারবে স্যার, এমডি ফারুক স্যার মাদ্রাসার ক্ষেত্রে পারবে, কিন্তু স্কুলের ক্ষেত্রে পারতেছে না আপাতত। শ্রীরাম সরকার স্যার আগামী অর্থ বছরে কোনো বৈষম্য দূর হতে পারে? আপনি কোন বৈষম্যের কথা বলছেন আমি স্যার বুঝি নাই আপনার বিষয়টা। জহির সিফাত স্যার বলছে পরিপত্র জারি করার জন্য চেষ্টা করতে হবে। জি স্যার, পরিপত্রও হবে স্যার, ধৈর্য ধরেন। আগে আপনি চাকরি ছিল না, আপনি চাকরির চিন্তা করছিলেন, এখন চাকরি হয়ে গেছে, তারপর জাতীয়করণের চিন্তা করতেছেন, এমপিওভুক্ত চিন্তা করছেন, বদলির চিন্তা করছিলেন কিন্তু বদলিও এখন হচ্ছে, প্রজ্ঞাপনের চিন্তা করছেন, প্রজ্ঞাপনও হবে, ধৈর্য ধরেন। সাইফুল স্যার আগে বদলি চালু হতে দিন, যেভাবেই হোক, পরে শিক্ষকের সুবিধা অসুবিধা দেখে অধিদপ্তরের সঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু রুলস পরিবর্তন। জি জি সাইফুল স্যার, আমারও কথা তাই, আগে বদলিটা চালু হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। যাক, অনেক স্যার কমেন্টস করছেন, আপনাদের কমেন্টসগুলো আসলে চলে যাচ্ছে, মোটামুটি অনেক স্যার দেখতেছি কমেন্ট, ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি নিজেও আশা করি নাই যে আসলে অসংখ্য স্যার আমার লাইভটিতে কমেন্টস করবেন, সকল স্যাররা আসলে আমাকে বিশ্বাস করেন বিধায় আমি আজকে আপনাদের এই তথ্যগুলো দিলাম। জি, অনেক স্যার কমেন্টস করতেছেন স্যার আমরা কি বছর বদলে হতে পারবো? জি জি জি, মাদ্রাসার ক্ষেত্রেও হবে, স্কুলের ক্ষেত্রে হবে স্যার। মাইদুল ইসলাম স্যার বদলি কি চাকরি জীবনে একবার হবে? স্যার এটা ঐচ্ছিক বদলিটা একবার হবে স্যার। মাইদুল স্যার ঐচ্ছিক বদলি যেটা সেটা হচ্ছে জীবনে একবার, আর তারপরে এগুলা আমি এখন বলবো না, ওনারা বলছে যে এখন বলা যাবে না, ওটা পরে। যে অনেক স্যার কমেন্টস করতেছেন আসলে বদলিটা কি একজন কেবল একবারে? জি অমিত বসু স্যার, জি জি জি, এটা ওই কথাই স্যার আমি যেটা বলছিলাম ওই কথাই। তো প্লিজ হয়তো লাইভটা আমি আর দীর্ঘায়িত করব না।
যদি আরও কারো প্রশ্ন জেগে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমার উত্তর জানা থাকলে আমি বলার চেষ্টা করব। মাইদুল ধন্যবাদ স্যার। অনেক স্যাররা আমার লাইভটি দেখছেন, আমি দেখতেছি, কিন্তু কমেন্টস করতেছে না। অনেক স্যার হয়তো বা আমার কথাগুলো বিশ্বাস নাও করতে পারেন। তো আমি আশা করছি আপনারা অধিদপ্তর, মাদ্রাসা অধিদপ্তর এবং মাওসী অধিদপ্তর আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন আমার প্রশ্নগুলোর সাথে, আমার কথাগুলোর সাথে আপনার ওই মাওসী অধিদপ্তরদের এবং মাদ্রাসা অধিদপ্তরের কথার মিল পাবেন। প্লিজ আপনারা একটু যোগাযোগ করে যদি কারো থাকে আপনারা বলতে পারেন। কি বলছে রাকিবুল ইসলাম স্যার, বলছেন যে কর্মচারীদের মাদ্রাসা হলে পাবেন, স্কুল হলে আপাতত পারতেছেন না। প্রমোদ কুমার অধিকারী বাবা, এমপিও ভাই তো আনন্দে আছে। তা তো থাকবে বাবা, এক কাপ চা খাওয়া। প্রমোদ, আমাদের ওই মাননীয় সংসদ সদস্য এমপি ভাই এসে এক কাপ চা খাওয়া বাবা, তাহলে তোমার মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা, রফিকুল স্যার, দূরত্ব ব্যথা কোনটা বিবেচনা করবে আগে? আমার মনে হয় দূরত্ব বিবেচনা করবে স্যার। পীযূষ কুমার বলতেছে সকল শিক্ষক জি মাদ্রাসার ক্ষেত্রে পারবে, স্কুলের ক্ষেত্রে পারবে না। জি তাহমিনা হুমায়রা ম্যাডাম বলছে থ্যাংকস, ধন্যবাদ আপনাকে। জহিরুল ইসলাম স্যার বলছে স্যার পঞ্চম গণবিজ্ঞপ্তির কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি করতে পারবে না। না পারবে না, পারবে না। তবে পঞ্চম গণবিজ্ঞপ্তি তো আলাদা, আমাদের বদলি আলাদা। এটা হয়তো আপনি জানেন না। এনটিএসসি কর্মকর্তারা আগেই বলছেন যে নিয়োগ আলাদা, বদলি আলাদা। আগামী কি চলে যায় এমনি জুয়েল মেয়ে স্কুল থেকে কি মাদ্রাসা? না, যাবে না, আপাতত যাচ্ছে না। নয়ন কুমার স্যার, দূরত্ব মেধা কোনটা? আচ্ছা, শ্রীরাম বেতন বোনাসে বলতে পারলাম না শ্রীরাম স্যার। বেতন বোনাসের কথা বলতে গেলে, জাতীয়করণ আন্দোলন করতে গেলে তো চাকরি চলে যায়। দেখলাম তো আমাদের কাউসার স্যারের চাকরি চলে গেল স্যার। কি বলার, আর বলার ভাষা নাই। আমরা সাধারণ শিক্ষকরা অসহায়, ওনাকে কিছু ওনার উপকার করতে পারলাম না। নাজমুল জি স্যার, ইন্ডেক্সের মাদ্রাসাকে বদলে হবে। জি জাহাঙ্গীর স্যার, ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যে সমস্ত স্যাররা আসলে কিছু প্রশ্ন আপনাদের আমি দেখতেছি, আসলে যে কি দেখতেছি যে ওই আপনার যারা প্রশ্ন করতেছেন, আপনাদের প্রশ্ন উত্তর কিন্তু মোটামুটি আমার লাইভে দেওয়া আছে। আপনারা হয়তো শেষে এসেছেন লাইভটিতে, এই জন্য আসলে প্রশ্ন উত্তরগুলো পাচ্ছেন না। আপনারা আমার লাইভ থেকে চলে যাওয়ার পরে আমার লাইভটি আপনারা দেখবেন, প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন আশা করছি। স্কুলের ক্ষেত্রে কি বলা হয়েছে? স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে শুধু এনটিআরসি সুপারিশপ্রাপ্তরাই বদলি হতে পারবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে তাদের ধাপে ধাপে নিয়ে আসা হবে। রেজাউল স্যার বলছেন ভান্ডার টেকনিক দিয়ে বেতন করা বিপিএড শিক্ষকের উচ্চতর স্কেল হবে কি? স্যার আমি এটা বলতে পারলাম না স্যার, আমি যেটা জানি না। আসলে আমি কি চলে যাব নাকি থাকবো? অনেক স্যার ম্যাডামরা এখন তো নতুন করে আসতেছে, জয়েন করে, তাদের অনেক প্রশ্ন উত্তর থেকে যায়। আসলে আমি আর 2-4 মিনিট আছে, যদি কেউ আসেন নতুন করে আসতে পারেন, আপনাদের প্রশ্নগুলো উত্তর আমি দেব। নতুন করে তো অনেক স্যার আসতেছেন। চন্দন কুমার, বদলির আগে কি রিকুইজিশন নেওয়া হবে? বদলির আগে রিকুইজিশন আপনি যেটা বলছেন এটা একটা চিন্তার বিষয়। আসলে এটা আমি এই তথ্যটা নিতে পারিনি স্যার, এটা দেখি পরে জানা যাবে। তারপরে তো ধন্যবাদ। আমি আপনাদেরকে আমার যেটা তথ্য আজকে নেওয়া, সেই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি উপস্থাপন করলাম। এখন যদি আপনাদের কারো এই তথ্য মানে সেইভাবে প্রমাণিত করতে চান, আমি আশা করব আপনারা মাদ্রাসা অধিদপ্তর এবং মাওসী অধিদপ্তরের সাথে আপনারা যদি কারো যোগাযোগের লোক থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার এখানে কমেন্টস করছে। আমি আপনাকে আদাব জানাচ্ছি স্যার, আমার আদাব নেবেন স্যার। গোপাল বলছে, গোপাল অধিকারী, যাই হোক স্যার প্রজ্ঞাপন যেন তাড়াতাড়ি জারি হয়। হ্যাঁ হবে 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 গোপাল, হবে, চিন্তার কারণ নাই। বাড়ি চলে আসবেন সিলেট, তবে সিলেটে থাকাই বোধহয় ভালো।
ওইখানে সিলেটে চার বাগান দেখেছেন, ওইটাই ভালো। যাই হোক, অনেক স্যার ম্যাডাম এখানে উপস্থিত। আমি হয়তো অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, অনেকের কমেন্টস পড়তে পারিনি, আপনারা মনে কিছু নেবেন না। মরিয়ম বাবা অনেক আসতেছে, তো আমি আসলে এতক্ষণ তো থাকতে পারতেছি না, লাইফটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। এই যে আমাদের এক স্যার বলছে, শিবু রায় স্যার, আপনাকে অনুরোধ করছি, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি একজন, আমার মনে হয় আপনি আরও আমার চেয়ে আরও যোগাযোগ আপনার অধিদপ্তরে আছে, আপনি অধিদপ্তরে যোগাযোগ করে শুনে নেবেন। আমার কথা বিশ্বাস না করলে শিবু রায় স্যার, শিবু রায়, আপনি যোগাযোগ করে শুনে নেবেন। আমার এখানে আপনার কমেন্টস না করা উচিত ছিল, আপনি অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন। নেহাল স্যারকে চুক্তিভিত্তিক চুক্তিলেখ, নেহাল স্যার আর মেহাল স্যার, নেহাল স্যারের জন্য আজকে তো আমাদের এই অবস্থা, অনেক দেরি হয়ে গেল। আকাশ, কারিগরি থেকে জেনারেল যাওয়া যাবে কিনা? না 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 না, যাবে না, যাবে না স্যার। আমাদের আরেকটা জিনিস বলি, মাদ্রাসা অধিদপ্তর এবং কারিগরি আমাদের বদলিটা কিন্তু একই সিস্টেম। মাদ্রাসারও বদলি যে সিস্টেম, কারিগরি শাখারও বদলি সিস্টেম কিন্তু একই, কিন্তু মাউসি অধিদপ্তরের বদলি আলাদা। তো তো অনেকে এসেছেন, আমি আমি চলে যাব হয়তো। আর যারা আমার আমার অধ্যক্ষ স্যার লিখছেন যে কাদিরপুর থেকে মাছ দিয়ে আসা যাবে। স্যার আপনি তো আমার গুরু প্রতিষ্ঠানের, আপনার কথা আমি কি বলি, আপনি আমার সে, আপনার তো সচিবদের সাথেও যোগাযোগ আছে স্যার, আপনি আশা করছি সেখান থেকে খুঁজে নেবেন স্যার। আচ্ছা, মরিয়ম রুমি, মাদ্রাসা থেকে স্কুলে যাওয়া যাবে না? না না না, আপাতত যাচ্ছে না, তবে পরবর্তীতে সিস্টেম চালু করবে বিধায় বলছে ওরা আর কি। শরীফুল ইসলাম শিশির স্যার বলছে, সামারিটা বলেন স্যার দয়া করে আর একবার। স্যার অনেকক্ষণ থেকে লাইভ দিচ্ছি স্যার, সামারি আর কখন বলি, প্লিজ একটি এমবি খরচ করে আপনি শুনে নিয়েন আমার লাইভটা। আশা করছি লাইভটা শুনবেন, কারণ আর বলতে পারতেছি না, অনেক লাইভ দীর্ঘায়িত হয়ে গেল। ইসমতলা ম্যাডাম এসেছেন, হয়তো আমার লাইভটি শুনছেন। তো আমি তো লাইভ শেষের দিকে ম্যাডাম, আপনি পরে আমার লাইভটি আবার অ্যাগেইন শুনবেন, আশা করছি উত্তরগুলি পেয়ে যাবেন। তো ঠিক আছে, সকল স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন। আপনাদের জন্য দোয়া বা আশীর্বাদ হলো, আপনারা সবাই যেন বদলি নিজ এলাকায় আসতে পারেন, হ্যাঁ, পরিবারের সাথে থাকতে পারেন। মহেন্দ্র স্যার বদলি কি শুধু সুপারিশ? স্যার এটা আপনি আমার লাইভটি দেখবেন পুনরায়, আশা করছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো বদলির তথ্যবহুল তথ্য যদি পেয়ে থাকি, আপনাদের কাছে আমি আবারও উপস্থাপন করব এবং হাজির হব। সাথে সাথে এই যে আমার এক স্যার এসেছেন অনেকক্ষণ পরে, এমডি সুমন ইসলাম স্যার, এমডি সুমন ইসলাম স্যার, আপনি কতজনের পোস্টে কত কি কমেন্টস করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কত আপনার জানা, আপনি কাউকে বিশ্বাস করেন না, কারো কোনো তথ্য বিশ্বাস করেন না। আপনি বলছেন যে সঠিক তথ্য কোথায় পাবো? আমি আশা করব আপনি মাদ্রাসা অধিদপ্তর এবং মাউসি অধিদপ্তরে প্লিজ একটু যোগাযোগ করে, যদি লোক থাকে যোগাযোগ করে খবর নিয়ে আপনি তথ্য জানবেন। যেহেতু আপনি আমাদের তথ্য বিশ্বাস করেন না, আপনি যোগাযোগ করে তথ্যটা নেবেন স্যার, প্লিজ যোগাযোগ করবেন কালকে। আমার কথার সাথে আমি একটা কথা যেটি বলছি, দেখবেন মাদ্রাসা অধিদপ্তর এবং মাউসি অধিদপ্তরের সাথে আপনি প্রত্যেকটি কথা আমার মিল পাবেন। তবে আমার মনে হচ্ছে আপনি এতক্ষণ কথা বলার সুযোগ পাবেন না, আপনি 10-12 দিন 15 দিন এইভাবে কথা বলে বলে এতগুলো কথা তো আপনাদের সাথে আমাদের সাথেও বলবে না। আজকে একটা তথ্য নিতে হবে, কালকে একটা তথ্য নেবে, পরশু দিন, এইভাবে 10-15 দিন 10-15টা তথ্য নিয়ে আপনাকে তারপরে নোট করে কথা বলতে হবে, তার আগে পারবেন না। ও ইসমতারা ম্যাডাম, থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম। দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আমি কোনো তথ্য পেলে আবারও লাইভে আসব, আপনারা
ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর যদি কারো যোগাযোগের লোক থাকে আপনারা যোগাযোগ করবেন, আমাদেরকেও তথ্য দেবেন। কূটনৈতিক তৎপরতা যদি করার লোক থাকে আপনারা কূটনৈতিক তৎপরতার জন্য যোগাযোগ করেন। এমনও তো হতে পারে যে স্কুলের ক্ষেত্রেও আপনার কূটনৈতিক তৎপরতা করে সকলের ক্ষেত্রে বদলে নিয়ে আসলেন। এমনও তো আপনাদের লোক থাকতে পারে, আমার লোক নাই আপনার লোক থাকতে পারে, যে যোগাযোগ করে কূটনৈতিক তৎপরতা করে মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা নিয়ে আসতে পারেন। তাতে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন যদি লোক থাকতেও পারে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।